এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আম্বাসা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং আইএস আম্বাসা ও গঙ্গানগরের উদ্যোগে এক রক্তদান শিবির ও রক্তদানের উপর সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় আজ অর্থাৎ 14 জুন 2025 ইংরেজি। বিদ্যালয় পরিদর্শক আম্বাসা এবং পুর পরিষদের যৌথ উদ্যোগে আম্বাসা পিআরটিআই হলে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির এবং আলোচনা সভা। চারাগাছে জলসিঞ্চনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন ধলাই জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক সুমিত কুমার পাণ্ডে আইএএস, আম্বাসার বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরের আম্বাসা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 31 জন রক্তদাতাকে প্রতিনিয়ত রক্তদানের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে 25 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শেষে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। বলতে পারি যে আম্বাসাতে যে আম্বাসা ব্লাড ডোনেশন যে অ্যাসোসিয়েশন রয়েছে তার মধ্যে আমি নিজেও উপস্থিত থেকে একটা কমিটি বানিয়েছিলাম যেটা নাকি 24/7 কাজ করবে এবং আমাদের একটা গ্রুপও রয়েছে এবং আমি এটাতে লক্ষ্য করি রাত 2টোর সময় যদি কেউ রক্তের জন্য আবেদন করে সঙ্গে সঙ্গে রেসপন্স চলে আসে। এটা একটা বিশাল বিষয় যে কোনো মুহূর্তে মানুষের একটা ঠিকানা রয়েছে যেখানে নাকি তারা বিপদের সময়ে যখন রক্ত খুবই দরকার ঠিক ওই সময় ওনারা রেসপন্স পাচ্ছেন। তাই এরকম একটা কমিটি যে স্বতঃস্ফূর্তভাবে এটার মধ্যে যারা তদারকি করছে, এটাকে যারা করেসপন্ডেন্স করছে এবং এই সময়ে যারা রক্তদাতা রাত 2টোর সময় এসে রক্ত দান করে কারো জীবন বাঁচিয়ে দিয়ে যাচ্ছে, এই বিষয়টার জন্য আমি আম্বাসা ব্লাড ডোনেশন যে অ্যাসোসিয়েশন রয়েছে ওনাদের প্রত্যেককে আমি বিনম্র শ্রদ্ধা জানাই এবং বলবো যে এরকম দৃঢ়চিত এবং সংকল্পচিত কাজ একমাত্র এইরকম অ্যাসোসিয়েশনই করতে পারে। মহৎদান, এই যে একটা কোটেশনের মধ্যে যে কথাটা এসেছে এটা অতি সহজেই আসেনি, তার গুরুত্ব উপলব্ধি করেই আমরা এই স্লোগানকে আমরা নিয়ে যাই সবের কাছে যে রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। তো আজকের যে এই অনুষ্ঠান এটা একটা তার ধারাবাহিকতা। প্রথমেই আমরা আম্বাসা এডুকেশন ইন্সপেক্টরেট নিজেদের উদ্যোগ নিয়ে আমরা পরপর 2 বছর করেছি এবং 3য় বছর পেরিয়ে আমরা আজকে 4র্থবার আম্বাসা যে ব্লাড অ্যাসোসিয়েশন ডোনেশন যে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনের যে পরিধি এবং আমাদের শিক্ষা জগতের যে স্কুলগুলি তার সমগ্র সামগ্রিকভাবে এবং আম্বাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের যে যৌথ প্রচেষ্টায় আমরা আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। এর মধ্যে বিভিন্ন শিক্ষকগণ এসেছেন, শিক্ষয়িত্রীগণ এসেছেন এবং আমাদের তাকে সাড়া দিয়ে বিভিন্ন সমাজ কর্মী বা যারা রক্তদানের গুরুত্বকে উপলব্ধি করে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন, আমি বিনম্রভাবে আহ্বায়ক হিসাবে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমরা আমাদের উদ্যোগে আমরা রিকোয়েস্ট করেছিলাম বিভিন্ন স্কুল প্রধান শিক্ষকদের যে আপনারাও আমাদের যে নবপ্রজন্ম বাচ্চাদের আপনারা পাঠান। আজকের আমাদের যে রক্তদানের ধারাবাহিকতা এটা যেন তারা আগামী দিনে ধরে রাখে, তাই এবং উল্লেখযোগ্যভাবে বেশ কিছু ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল থেকে আজকে এসেছে। আমি তাই সকল ছাত্রছাত্রী যারা তাদের প্রতিও আমি বিনম্র ওদের অতিথিদের সহ ওদের স্নেহ রইল এবং অতিথিদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। আমাদের বিভিন্ন অতিথিরা রয়েছেন, আর পাশাপাশি এই যে উদ্যোগ তার ধারাবাহিকতা আমি আশা রাখি যে আগামী एक कोई भी हेल्दी बॉडी है जो 18 ईयर्स से लेकर 65 ईयर्स तक मेनली माना जाता है। हर 3 महीने में आदमी ब्लड दे सकता है और उसका रिसर्कुलेशन हमेशा होता रहता है। इनफैक्ट और भी ज़्यादा हेल्दी है और भी ज़्यादा स्वस्थ आदमी रहेगा जब हर 3 महीने में एक हेल्दी आदमी अपना ब्लड डोनेट करेगा। जैसा पहले बोला गया कि जो ब्लड है, जब एक चीज बोला जाता है कि एक ही चीज है जो सारे दुनिया को, सारे पूरे देश को एक साथ जोड़ती है। बोला जाता है कि सबका खून लाल होता है। तो इस रेस्पेक्ट में भी कि हम सब मानव हैं, सब ह्यूमन हैं, इस रेस्पेक्ट में भी इस ब्लड डोनेशन का कि एक व्यक्ति ब्लड डोनेट कर रहा है और किसी को ज़रूरत है बहुत ज़्यादा, किसी एक्सीडेंट के थ्रू बहुत ही ज़्यादा लाइफ थ्रेटनिंग कोई डिजीज़ है, कैंसर है, किसी और चीज़ के थ्रू उसको ब्लड की ज़रूरत है। कहीं का भी आदमी अपना ब्लड डोनेट करके उसको रखा हुआ है, ब्लड बैंक में रखा गया है और जब डोनेट होता है जो वो तार जुड़ता है, जो
एक दूसरे से जो लगाव बनता है वो सबसे ज़्यादा महत्वपूर्ण है।